পাচ্ছে যাদবপুর থানার সামনে যে অবরোধ চলছিল সেখানে এসএফআই এর তরফে অবরোধ দেখানো হচ্ছিল, একদম সেখানের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে নিত্যযাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের সেখানে বচসা শুরু হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন যাদবপুর থানার সামনের ছবি। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠে আর তার আঁচ গিয়ে পৌঁছে যায় একদম যাদবপুর থানা থেকে শুরু করে 8B। যাদবপুর 8B যে বাসস্ট্যান্ড তার সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল, আর এবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেখানে নিত্যযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন যাদবপুরের যে বাম সমর্থিত যারা পড়ুয়ারা রয়েছেন। ঐশী মুখোপাধ্যায় একদম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, ঠিক কি পরিস্থিতি? তুলকালাম পরিস্থিতি, নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। থানার মোড়, একটা গুরুত্বপূর্ণ মোড় যাদবপুরে, সেই থানার মোড় অবরোধ করার কারণে আধ ঘন্টারও বেশি সময় ধরে নিত্যযাত্রীরা বলছেন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন এমার্জেন্সি গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং নিষ্ক্রিয়ভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই যে অবরোধের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ছাত্রছাত্রীরা যে অবরোধ করেছে সেই অবরোধের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। তারা কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন। তারা বলছেন যে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে, কেন এভাবে আটকে রাখা হয়েছে, একটা দিক তো ছেড়ে দিলেই পারে। এইরকম বিভিন্ন অভিযোগ নিয়ে তারাও কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে রীতিমতো দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বচসায় জড়িয়ে পড়েছেন নিত্যযাত্রীদের সঙ্গে। তারা প্রতিবাদ করছেন যে এইভাবে আটকে রাখার তো কোনো মানে। আধা ঘন্টার ওপরে আটকে আছি আমরা, আধা ঘন্টার ওপরে 45 মিনিট হয়ে আটকে আছি। ওরা কেউ শিক্ষামন্ত্রী না কেউ কোনো একজন স্টুডেন্টকে ধাক্কা দিয়েছে। এইভাবে আন্দোলন হয় না, এর আগে আমরা অনেক আন্দোলন দেখেছি, কোনো লাভ হয়নি। এই করে এটা কোনো আন্দোলনের মুখর নয়, এটা আমরা রাস্তায় ঘুরতে বেরোয়নি। বচসার পরে কিন্তু একটা দিক খুলে দেওয়া হচ্ছে এবং যারা পথচারীরা এতক্ষণ ধরে আটকে ছিলেন তাদেরকে যাওয়ার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা একটা রাস্তা বার করে দিচ্ছে। তাদের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু তারা সরিয়েছে এবং রীতিমতো দেখছো হর্ন দিয়ে তারা কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করছেন। এখানে একদিকে দেখা যাচ্ছে বচসায় জড়িয়ে পড়েছেন ছাত্রছাত্রীদের সঙ্গে নিত্যযাত্রীরা এবং এই যে ব্যারিকেড তারা সরিয়ে দিয়েছিল কিন্তু আবার সেই ব্যারিকেড তারা দিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা যেতে দেবে না। তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে অনড়। তাদের যে বন্ধু আহত হয়েছে, সেই বন্ধু আহত হওয়ার কারণে তারা থানার মোড় অবরোধ করেছে এবং সেই অবরোধ তারা চালিয়ে যাবে। তারা নিজেদের জায়গায় অনড়, ব্যারিকেড দিয়ে তারা কিন্তু গাড়ি আটকাচ্ছে। অন্যদিকে নিত্যযাত্রী যারা, তারা কিন্তু সেই ব্যারিকেড দেখতে পাচ্ছ, সেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো, গাড়ি কিন্তু তারা চলে যাচ্ছে। নিত্যযাত্রীরা যারা আটকে ছিলেন তারা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন। ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। রীতিমতো ছাত্রছাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন নিত্যযাত্রীরা এবং তারা বারংবার বলছেন যে আধ ঘন্টা 1 ঘন্টার উপরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, অবরোধ করতে হলে একটা দিক খুলে নিয়ে অবরোধ করো। এইভাবে নিত্যযাত্রীদেরকে হ্যারাস করার, একজনের জন্য 100 জনকে হ্যারাস করার কোনো মানে হয় না। একেবারেই ঐশী, আমরা ছবি দেখতে পেলাম নিত্যযাত্রীদের চাপের মুখে অবশেষে পিছু হটতে হলো বাম সমর্থিত ছাত্রছাত্রীদের। যে ছবি একদম যাদবপুর থানার মোড়ের ছবি। সলিন্দা।